হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার ব্লগ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমার আজকে সারাটা দিন প্রচুর ব্যস্ততার মধ্যে গেছে, বিশেষ করে আমার মায়ের, কারণ আজকে সকাল 6টা থেকে বাসার কাজ শুরু করে দিয়েছি, এখন পর্যন্ত চলতেছে। আমি আজকে সকালে কারণ বাজার গিয়েছি, কারণ কোরবানি ঈদের বাকি কিন্তু আর বেশি দিন নয়। আজকে মাসের 9 তারিখ, 28 তারিখে সম্ভবত কোরবানি ঈদ। তো এখন মাসও শেষ, 3 ভাগের 1 ভাগ চলে যাচ্ছে। আমার বাসার কোনো বাজার করা হয়নি, কারণ আমি কারণ বাজার যাব। তো ভাবছি একসাথে মশলার বাজার, সবজির বাজার, মাছের বাজার সব একসাথে আনবো। তো এজন্য আমি আর আপনাদের ভাইয়া চলে গেলাম সকাল 7:30টার সময় কারণ বাজার। তো আগে আমি সর্বপ্রথম কারণ বাজার গেলে এই যে মাছের বাজারটা আগে সেরে নিই, কারণ মাছ একটু ঘুরে ফিরে কিনতে হয়, দেখে শুনে নিতে হয়, এজন্য। তা আমি বেশি মাছ কিনিনি, মাত্র 5,000 টাকার মাছ এনেছি এই মাসের জন্য। 5 পদের মাছ আমি 5,000 টাকা নিয়েছে। তো এখানে এই যে একটা সিলভার কাপ মাছ নিয়েছে আপনাদের ভাইয়া 4.5 কেজির মতো, এটার কেজি হচ্ছে 250 টাকা করে। তো মাছগুলো আবারই কাটতে হয়। তো এখানে আমি চলে গেছি মাছ কেনার পরে পেঁয়াজ রসুন কিনতে, কিন্তু এই যে পেঁয়াজের আড়তের লোকেরা এত পরিমাণ খারাপ, উপরে দিয়ে সাজিয়ে রাখে সুন্দরগুলো, নিচে দিয়ে পচা রেখে দেয়। তো আপনাদের ভাইয়া বলছে ভাই 10 টাকা বেশি দিব, তারপরে আমার উপরে বড় পেঁয়াজগুলো দেন, কিন্তু না, ওনারা ভিতরে থেকে পেঁয়াজ দিয়েছে। পরে আপনাদের ভাইয়া বলছে না, আমি এটা নিব না, আপনার সাথে আমার এরকম কথা হয়নি। পরে ওনারা অনেক মানুষ জড়ো করে ফেলছে, মানে খুবই একটা বাজে ব্যবহার কারণ বাজার পাইকারদের। তো কি করব, নিয়ে আসছি, পচা হলো, আনতে হবে, নিজের পকেটের টাকা দিয়ে পরের পচা জিনিস আনতে হয়। তো এখানে আমি 5 পদের মাছ এনেছি, নদীর একটা বাইলা মাছ, তেলাপিয়া, রিডা মাছ, তারপরে সিলভার কাপ, আর 2 কেজি চিংড়ি মাছ। চিংড়ি মাছের কেজি 800 টাকা করে, 2 কেজি নিয়েছে 1600 টাকা। আর তেলাপিয়া, 4টা তেলাপিয়া এনেছি, 4 কেজি নিয়েছে। তেলাপিয়ার কেজি 220 টাকা করে। তো এখানে যে আমি প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিয়েছি ফ্রিজে প্যাকেট করে। আর এখানে পেঁয়াজ রসুন যে বাজারগুলো এনেছি, সবজির বাজার, মশলার বাজার, সবগুলো আমার মা আর আমি মিলে সবগুলো গুছিয়ে রাখতেছি। তারপর আবার রান্না করতে হবে। এই জন্য যেদিন কারণ বাজার যাই সেদিন একটু চাপ বেশি পড়ে, অনেক কষ্ট হয়ে যায় মা মেয়ে দুজনের। দেখেন আমার অনেকগুলো পেঁয়াজ পচা দিয়ে দিয়েছে ওনারা, ভিতরে উপর দিয়ে সুন্দর গুছিয়ে রেখেছে, ভিতরেরগুলো অর্ধেক পেঁয়াজ পচা পড়েছে। কারণ বাজারে একটা সমস্যা, আপনারা যদি ঢাকার মধ্যে কেউ কারণ বাজারে বাজার করেন তাহলে অবশ্যই দেখে শুনে করবেন, কারণ আড়তদারদের ব্যবহার খুবই খারাপ কারণ বাজারে। কিন্তু ওনারা ওনাদের মন মতো টাকা নিবে বেশি, কিন্তু পচা মালটা দেওয়ার চেষ্টা করে, সবসময় এমন করে। তো এখানে আমি এই যে 5 কেজি আলু নিয়েছি, মানে এখানে আমার বলতে পারেন কোরবানি ঈদের বাজার আবার এই মাসিক বাজার, এই দুইটাই আমার একসাথে করছি, কারণ ঈদের বাকি তো আর বেশি দিন নেই। তো এখানে এই যে আদা এনেছি 160 টাকা করে, 2 কেজি আদা। আমার মাসে 1 কেজি আদা হলে চলে নিজেরা খাওয়ার জন্য, আর মেহমান আসলে তো বেশি লাগে। তো আমি এখানে 2 কেজি এনেছি, কারণ আবার তো 28 তারিখে ঈদ হলে পরের সপ্তাহ তো আবার বাজার করা পড়বে, এজন্য বেশি আনিনি, কারণ এগুলা ব্লান্ডার করে রাখলে বেশি একটা স্বাদ লাগবে না অনেক দিন হয়ে গেলে। এজন্য 3 কেজি রসুন নিয়েছে, তারপর রসুনের কেজি 160 টাকা। আর এখানে ছোট রসুন নিয়েছে আপনাদের ভাইয়া 50 টাকার আধা কেজি। তো এখানে এই যে আমি আরও অনেক বাজার এনেছি, টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা, শসা, তারপরে হচ্ছে টমেটো, গাজর, মূলা,
তারপরে যেটা কি করলা, শুটকিও এনেছি। আমরা মাঝে মধ্যে শুটকির তরকারি রান্না করি, আমাদের কাছে শুটকিটা বেশি ভালো লাগে। আমাদের বাড়ি লক্ষ্মীপুর ওই দিকের মানুষ মোটামুটি শুটকি খায়। তো এখানে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন প্রিয় ভাইয়া আপুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আমি যখন কারণ বাজার ছিলাম তখন আমার মা এখানে এই যে আমার আব্বার হাতে কিছু সবজি নিয়ে এসেছে নিচ থেকে, ভেন্ডি, আমরা ভেন্ডিও বলি ঢেঁড়সও বলি। তো ঢেঁড়সটা এনেছে, ঢেঁড়সটা সুন্দর করে কেটে রেখে দিয়েছে, মানে যেগুলো রান্না করব সেগুলো সব আমার মা গুছিয়ে রেখেছে। যেদিন কারণ বাজার থেকে বাজার আনা পর ওই দিন রান্না করতে করতে একটু দেরি হয়ে যায়, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে অনেক সময় লাগে। কারণ বাজার আমি গিয়েছি সকাল 7:30, আসছি 10টা। তারপর ওই বাজারগুলো সবগুলো গুছিয়ে রাখতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। 11টার পরে আমি কিচেন রুমে এসেছি রান্না করার জন্য। তো ঢেঁড়সটা আমি ভেজে একটা বাটিতে নিয়েছি। আমরা মানুষ কম, এজন্য এখন অনেকটা কম রান্না করার চেষ্টা করি, কারণ দিনেরটা যেন একদিনেরটা একদিনে যেন খেয়ে শেষ করতে পারি। তো এখানে আমি রান্না করব চিংড়ি মাছ ধুন্দুল আলু দিয়ে। তো আমার আগের কিছু চিংড়ি মাছ আছে, সেগুলো খেয়ে আজকে শেষ করে ফেলছি। যেগুলো তাজা এনেছি টাটকা, সেগুলো আবার আমার মা সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখবে। যেই দিন যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে রান্না করব। তা আগের একটা ভাগ রয়ে গেছে, সেগুলো দিয়ে ধুন্দুল রান্না করতেছি। আমার মা আবার কোনো মাছের তরকারি খায় না, শুধু এই যে চিংড়ি মাছের তরকারিটা খায়। এজন্য এখন একটু চেষ্টা করি বেশি চিংড়ি মাছ আনার জন্য, কারণ মানুষের 3-4 জনের মধ্যে যদি আলাদা আলাদা তরকারি রান্না করা পড়ে তাহলে অনেক কিন্তু ঝামেলা হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, তরকারিও থেকে যায়। তাই আগে চিংড়ি মাছগুলো আমি শেষ করে ফেলতেছি। এই ধুন্দুলের তরকারিটা এত পরিমাণ মজা হয়েছে, আমাদের বাসার সবাই আবার চিংড়ি মাছের তরকারিটা বেশি পছন্দ করে। এজন্য মনে হয় আমাদের কাছে বেশি মজা লাগে চিংড়ি মাছের তরকারি। যে যেটা পছন্দ করে তার কাছে কিন্তু সেটা অনেক ভালো লাগে। তো এখানে এই যে আমি আলু একটু আগে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর ধুন্দুল তো অনেক নরম একটা তরকারি, সময় লাগবে না সিদ্ধ হতে। তা আমি আলুটা আর চিংড়ি মাছ টমেটোতে একটু কষিয়ে নিচ্ছি, মশলার সঙ্গে কষিয়ে তারপরে ধুন্দুল দিয়ে দিলাম, কারণ ধুন্দুল থেকে পানি বের হবে, ওই পানির মধ্যে রান্নাটা শেষ করতে হয়, এক্সট্রা পানি দেওয়া লাগে না ধুন্দুলের মধ্যে। এই যে এভাবে আমি সব সময় ধুন্দুল, কিছু কিছু তরকারির মধ্যে পানি দিতে হয় না, চিচিঙ্গা, ধুন্দুল আর অনেক তরকারি আছে, সেগুলোর কথা এখন মনে নেই। তো এখন এই যে আমি রান্নাটা করে তারপরে খাওয়া দাওয়া খাবো, কারণ আমি যে বিজনেসটা করি ওই বিজনেসের কাজও করতে হয়, রান্না বান্না করতে হয়, হাট বাজার করতে হয়, এই জন্য অনেকটা চাপে থাকতে হয়। আমার মা বেশি এখন কষ্ট করতেছে, কারণ আমি অসুস্থ। আমার মা সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে ফিরনি রান্না করছে, ফিরনি শেষ হয়ে গেছে আমার ব্যবসার। তারপরে দই বসিয়েছে, তারপরে এই যে তরু তরকারি সব গুছিয়ে রেখেছে, আমার সঙ্গে সবগুলো বাজার গুছিয়েছে। মানে আমার মা এখন সারাদিন কাজের উপর থাকতে হয়। আমার মাও অনেক অসুস্থ, তারপর আমাকে বেশি একটা এখন কাজ করতে দেয় না, উনিই বেশি করে। তারপর আমি চেষ্টা করি মায়ের উপরে একেবারে চাপ না দেওয়ার জন্য। আমিও চেষ্টা করি মা মেয়ে দুজন মিলেমিশে রান্না করার জন্য, কাজ করার জন্য। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ প্রিয় ভাই আপুরা, সবাই ভালো থাকবেন।